কর ব্যবস্থাপনায় অবকাঠামোগত সমস্যা ও রাজস্ব বোর্ডের প্রশাসনিক দুর্বলতার কারণে জিডিপিতে ভ্যাট ট্যাক্সের অবদান বাড়ছে না এমন মত অর্থনীতিবিদদের। এজন্য দ্রুতই এই খাতে সংস্কারের তাগিদ দেন তারা। বিকেল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের আয়োজনে এ সভায় ট্যাক্সের হার না বাড়িয়ে রাজস্ব আদায়ের পরিসর বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। জোর দেওয়া হয় পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর। মাইনুল শোভনের রিপোর্ট। চলতি অর্থ বছরে 4 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার, কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায়ের পরিমাণ 2.25 কোটি টাকার কিছু বেশি। লক্ষ্যমাত্রা অর্জনে 4 মাসে আদায় করতে হবে আরও 1,83,000 কোটি টাকা। এমন প্রেক্ষাপটে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের আয়োজনে আসছে অর্থ বছরে ভ্যাট ট্যাক্স নীতিমালার বিষয়ে এ সভায় সবার কণ্ঠেই উঠে আসে রাজস্ব আদায়ে এনবিআরের দুর্বলতার কথা। দেশে অস্বাভাবিক মূল্যস্ফীতির পেছনে পরোক্ষ করের ভূমিকাকে দায়ী করেন বক্তারা। সেই সাথে পরামর্শ দেন আয়কর আদায়ে আরও মনোযোগী হওয়ার। আমরা ইনডাইরেক্ট ট্যাক্সের দিকে ঝুঁকে যাচ্ছি। তা আমরা যখন এই ইনডাইরেক্ট ট্যাক্সের দিকে ঝুঁকে যাওয়া মানেই হচ্ছে আমি কন্ট্রাডিক্ট করছি যে আমি মূল্যস্ফীতি কমাবো। ট্যাক্স রেট বাড়ানোর কোনো দরকার নেই কোথাও সত্যিকারের অর্থে, এক্সেপ্ট ইম্পোজিশন অফ ট্যাক্সেস। আমাদের যে ট্যাক্স রেট আছে আমরা হিসাব করে রিসার্চ করে দেখেছি যে ট্যাক্স এফিসিয়েন্সি ইজ 1/3, অর্থাৎ আরও 3 গুণ ট্যাক্স কালেকশন হতে পারে ফ্রম দ্য সেম ট্যাক্স রেট যদি আমাদের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটা এফিসিয়েন্ট হতো। আলোচকরা বলেন, দেশে জিডিপি বাড়লেও সে অনুপাতে রাজস্ব আদায় বাড়ছে না। এক্ষেত্রে নেপাল ও পাকিস্তানের চেয়েও পিছিয়ে আছে বাংলাদেশ। এ স্বীকারোক্তি খোদ সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রীর। এজন্য প্রশাসনিক অদক্ষতা ও সুশাসনের অভাবকে দায়ী করেন তিনি। ট্যাক্স জিডিপি রেশিও এখন বাংলাদেশের 7.8%, সেই পাকিস্তানেরও হলো এখন 10.4%, ভারত 11.7%। কুড়ে কুড়ে খাচ্ছে, অর্থাৎ এনবিআরকে বা আইআরডিকে, ইন্টারন্যাশনাল ডিভিশনকে আমরা কিন্তু পরিবর্তন ঘটাইতে পারলাম না। হ্যাঁ, এর মধ্যে সমস্যা আছে। এত ঘাট বাড়ানোর তো কোনো যুক্তি নাই। গত এক দুই বছরে বহু টাকা অনুৎপাদনশীল খাতে বা দেশের বাইরে চলে গেছে, যেটার ভার আমাদেরকে এখন বহন করতে হচ্ছে। সেবামূলক খাতে ট্যাক্সের হার কমানোর পক্ষে মত অর্থনীতিবিদদের। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।